হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আমি শান্তনু, আর আমার দিনলিপির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, আর আজ হচ্ছে আমার জন্মদিন। আজ তাই সকালবেলা স্নান করে গোপালকে সেবা দিয়ে নিলাম। আর এই যে আমার ভাগনা এখানে আবার ড্রয়িং করতে বসেছে। সকালবেলা জোর করে তাও করতে বসছিল না, জোর করে ওকে ড্রয়িং করতে বসানো হয়েছে। বসতেই চাইছে না। এই যে কী সব এঁকেছে ড্রয়িং, এগুলো হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করছে বসে বসে। আর আমি গোপালকে সেবা দিয়ে নিলাম। সকাল সকাল সেবা দেওয়া হয়ে গেছে। এই যে আমার গোপাল বাবু। এবার এখানে একটু খেয়ে নিচ্ছিলাম, আমি তো গোপালকে সেবা দিয়ে তারপরেই খাই। এই যে খাচ্ছিল, একটু মুড়ি খেয়ে নিলাম। সকালবেলা একটু হালকা আমি মুড়ি খাচ্ছিলাম। এই যে ভাগনা ওকে আবার একটুখানি দিলাম, ও একটু মুড়ি খাবে, ওকে এই যে খাইয়ে দিলাম একটুখানি। তারপরে এখানে আমার দিদি এই যে সবজি কাটছিল, এসব কী সব রান্না হচ্ছে, চিকেন ভাজা এসব রান্না হচ্ছে। আমার পায়েস করছে এখানে। এই যে দুধ বসিয়ে দিয়েছে ফুটতে, দুধ বসিয়েছে, তারপর পায়েস হবে, দুধ গরম হবে। এই যে পায়েসের জোগাড় করে রেখেছে সব, কাজু কিশমিশ এলাচ। চলো, এদিকে হচ্ছিল এটা, পায়েসটা অন্য জায়গায়। এখানে আমার বোনরা এসেছিল, ওই যে ভাই ভাগনা সব এসেছে ওরা, এক্ষুনি এসছে একটু আগে। তারপরে এই যে চিকেন রান্না হচ্ছে, এটা দিদি রান্না করছিল। এদিকে ভাত হচ্ছে, দিদি করেছিল এইদিকে রান্নাঘরে চিকেন। আর এখানে এইসব রান্না হয়ে গেছে, ভাজা ডাল কী সব আরও করেছে, ওইগুলো হয়ে গেছে। চলো এইদিকে আর দেখি পায়েসটা কত দূর। এই যে পায়েস বসিয়েছে, এটা আলাদা হচ্ছে আমার জন্য, আর এখানে আলাদা হচ্ছে। আমার জন্য বলতে ওখানে গোপালকে আগে দেওয়া হবে এখানে এই পায়েসটা, তারপর আমি খাবো। আর এখানে আলাদা সবার জন্য পায়েস হচ্ছে ওটা। এই যে এরা আবার বসে বসে টিভিতে কী গান ফান কী সব দেখছিল ইউটিউব চালিয়ে। আর আমার ভাই ছোটোটা, ও তো আবার সে টিভিও দেখছে, আবার ফোনও চালিয়েছে, ফোনও দেখছে ওই যে বসে বসে। আর এই যে টিভিতে কী সব গান ফান চালিয়েছে ইউটিউবে। এই যে চিকেন এখানে প্রায় হয়ে গেছে, একটুখানি আর বাকি আছে, এবার নামিয়ে নেবে চিকেনটা। ভালোই লাগছে দেখতে, বেশ খেতে ভালো হবে। চলো, হয়ে গেছে দুপুরে প্রায় রান্না। আর এই যে এরা বসে বসে কী করছে, সবাই বসে বসে। ওই যে আমার আরেকটা ভাই এসে গেছে, এই যে আবার কী সব ব্লগ দেখছে। এদের খালি ওই কাজ, ব্লগ দেখবে, কোথায় খাওয়ার ভিডিও দেখবে। এই যে দুপুরবেলা আমাকে খেতে দিয়েছে আমার মা। এই যে পায়েস খাওয়ালো, প্রথমে বাবা খাওয়ালো, এই যে মা খাওয়াচ্ছে, আশীর্বাদ করলো। এই যে ভাগনা আবার একটু খাইয়ে দিল, ভাই ছোটোটা। এই যে আরেক ভাই একটু পায়েস খাইয়ে দিচ্ছে, ওরা তো আর আশীর্বাদ করবে না। এই যে দিদি, আমার বোন, আর একটা বোন। এই যে এইসব রান্না হয়েছিল, ভাজা ডাল চিকেন পায়েস চাটনি পাঁপড় মিষ্টি ছিল, এইসব রান্না হয়েছে, খাওয়া হচ্ছে এখন বসিয়ে। এই যে বলছে কি জানি ছোটটা বন্ধ করেনি। এতে এবার এরা খেতে বসে গেছে, আমার ভাগনা দুই ভাই, এদিকে আমার বাবা বসেছে, টেবিলে বসেছে ওরা, আর আমি নিচে খাচ্ছিলাম। এবারে চলে গেলাম একটু বিকেল করেই কেকের দোকানে, কেক আনতে আমাকেই নিয়ে গেছে আমার জন্মদিন। এই যে আমার বোন এসছে, বলা ও তোর সাথে যাবো, আমাকেই নিয়ে এসছে। ওই পছন্দ করেছে কেকটা করে, আমাকে সাথেই এসছে, আমার জন্মদিন আমার সাথে নিয়ে এসছে, আমাকে নিয়ে এসছে কেক আনতে। এটা না ওটা, এটা না ওটা, এই করছে করে করে লাস্টে এইটা নিয়েছে কেকটা। এসছিলাম আজকে মিও আমরেতে। মিও আমরের কেক মানে তো খুবই সুন্দর,
আমার তো এতগুলো দোকানের খেয়েছি, সব থেকে মিও আমার এটা সব থেকে টেস্টি কেক লাগে আমার। এই যে দেখো কত সুন্দর নানা রকম ফ্লেভারের কেক সাজানো রয়েছে, মুস, ছোট ছোট পেস্ট্রি, সন্দেশ। এদিকে চলো কেক নেওয়া হয়ে গেছে, আমরা এবার বেরোচ্ছি। এই যে মিও আমরে কেক নিয়ে চলে গেছিলাম মামার বাড়িতে, কারণ আমার বাড়িতে কেকটা কাটিনি, আমার মা বাড়িতে নিয়ে কেক কাটা হয়েছিল। কারণ আমার দিদার তো শরীর খারাপ, দিদার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য দিদার একদম রেস্ট, সেই জন্য মামা বাড়িতে চলে গেছিলাম। ওখানে সবাই এসেছিল, মা মামিরা, মাসি মেশোরা সবাই ছিল, বাবা মা দিদি সবাই ওখানে গেছিলাম, গিয়ে ওইখানে কেক কাটা হয়েছিল। এই যে সবাইকে কেক কেটে একটু খাওয়ানো হচ্ছে, ছোটদের আগে দিলাম আমি। 30 বছর বয়স হয়ে গেল আমার বাবা। এই যে এইটা আমার দিদা, মাথায় ব্যান্ডেজ করা আছে, ঘুমটা দিয়ে চাপা দিয়ে রেখেছে। মা বলছে আগে বড়দের দাও, এটা আমার মামা ছিল, এই বাবাকে দিলাম। এই মেশো, মেজো মেশো, এই আমার মা, এটা বড় মামি, এটা ছোট মামি, এটা ছোট মাসি, এটা মেজো মাসি, মেজো মাসিরও অপারেশন হয়েছে, ওর মাসিরও রেস্ট। এটা ছোট মামা, বড় মামার, এটা দিদি তো জানো, এটা ছোট মেশো। বড় মামার শরীর খারাপ, বড় মামা ওপরে ছিল, কেক কাটিংয়ের সময় এসেছিলো, আবার চলে গেছে ওপরে। সবার শরীর খারাপ বাড়িতে। এই যে এটা তো ভাই, জানো। এটা আমাকে খাইয়ে দিচ্ছে আমার মা। ভাইরা বোনরা সবাই খাইয়েছিল, তখন ভিডিওটা আর তোলেনি। ওটা বোনের কাছে ছিল ক্যামেরাটা, ফোনটা তুললো না, বলেছিলাম তুলতে, সে ভুলে গেছে তুলে নিয়ে। আর এবার আমি সব কেকগুলো বড় বড় করে কেটে সবাইকে দিয়ে দেবো, ওটা তো আমি খাইয়ে দিলাম একটু একটু করে। এবার সবাইকে পিস পিস করে কেটে দিচ্ছিলাম, দিয়ে এবার সবাইকে দিয়ে দিলাম। এই যে সবাই কেক খাচ্ছে, এই যে কেক খাওয়ার পর্ব চলছে এখন সবার। আমার পুরো ফ্যামিলিটাই ছিল কেক কাটিংয়ের সময়, শুধু আমার জামাইবাবু ছিল না, আসেনি, বাড়িতে ছিল, বাদ বাকি পুরো ফ্যামিলিটাই ছিল। এই যে আমার দিদা, ওদের মাথায় ব্যান্ডেজ করা, অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব শরীর খারাপ, একদম বেড রেস্ট দিয়েছিল, তাও তো উঠে হেঁটে বেড়াচ্ছে। পুরো ফ্যামিলিটা একসাথে হলে খুব ভাল লাগে এরকম। কেক খাওয়ার জন্য লাস্টে কেকের বক্সটাকেই কেটে কেটে আর কেক খাওয়া হয়েছে। তারপর বাড়িতে চলে এসেছিলাম রাত্রিবেলা, একটুখানি আমি বলি একটু কিছু রান্না করা হোক, চিকেন ফিকেন সবই ছিল, আমি বলি একটুখানি নিরামিষ কিছু করেই। ওই জন্য সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, একটা সোয়াবিনের অন্য রকম ডিশ বানাচ্ছিলাম। সোয়াবিনকে গরম জলে ভিজিয়ে আর ছেঁকে নিয়েছিলাম, তারপর একটু বড় বড় করে আলু তেলে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। ছাঁকা তেলে একটু ভাজতে হবে, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর সোয়াবিনটা গরম জলে ফুলিয়ে একদম বড় বড় হয়ে গেলে ছেঁকে তুলে নিয়ে এবারে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম, একদম পুরো একদম মিহি করে নয়, একটু হালকা দাঁড়া থাকবে এরকম করে নিয়েছিলাম। এবার একটু আদা পেস্ট, রসুন পেস্টও দেওয়া যায়, যেহেতু আমি পুরো নিরামিষ বানাচ্ছিলাম সেই জন্য আর রসুন দিইনি। আদা, নুন, ভাজা মশলা, একটু চিনি, কিচমিচ কুচি, আমার কাছে কাজুটা ছিল না বলে কাজুটা দিইনি, কাজুটাও দেওয়া যেতে পারে। এখানে কিচমিচ কুচি দিয়েছি, একটু ভাজা মশলা, নুন, রসুন পেঁয়াজও দেওয়া যেতে পারে, আর যে আমি নিরামিষ যেহেতু বানাচ্ছিলাম তাই আর রসুন পেঁয়াজ কিছু দিইনি।
দিয়ে একটু বেসন দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। নিয়ে একটু যে যেমন শেপ দিতে চাও এরকম শেপ দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। রোজ রোজ সোয়াবিনের একই রকম তরকারি খেয়ে আমি বলি একটুখানি অন্যরকম করা যাক। এই যে আমি একটু এরকম লম্বা আকারে সেট দিয়েছিলাম। একই রকম সোয়াবিনের তরকারি আলু দিয়ে খাওয়া হয়, আমি বলি একটু অন্যরকম সোয়াবিনের করে দেখা যাক কীরকম লাগে। এই যে এরকম করে নিয়ে একটুখানি তেলে ভেজে নিতে হবে এগুলো পুরো লাল লাল করে। আমি ব্যাচে আলাদা আলাদা ব্যাচে সবগুলো ভেজে নিয়েছিলাম। এই যে এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে একটুখানি ওই তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এখানে টমেটো কুচি দিয়ে, পেঁয়াজ দেওয়া যেতে পারে, আমি নিরামিষ যেহেতু বানাচ্ছিলাম তাই এখানে পেঁয়াজ দিইনি, দিয়ে এখানে শুধু টমেটো কুচি আদা বাটা দিলাম, দিয়ে এবারে মশলা নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভাজা মশলা দিয়ে একটু হালকা জল দিয়ে আর নাড়তে চাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এবার একটুখানি কাজু বাটা দেওয়া যেতে পারে, আমি কাজু বাটাটা আমার কাছে তো কাজু ছিল না তাই এখানে একটু চারমগজ বাটা দিয়েছিলাম, আর একটু টক দই দিয়েছিলাম, আর তারপরে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। এবার মশলাটা কষে গেলে একটুখানি যখন ফুটে উঠবে তখন ওই ভেজে রাখা যে আলুটা ছিল ওই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়েও ফোটাতে হবে, যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে ওই ভেজে রাখা বড়াগুলো যে যেমন শেপের যা বলো সোয়াবিনের এই বড়াগুলো দিয়ে ফুটে গেলেই ব্যাস রেডি একটা নতুনত্ব কিছু সোয়াবিনের রেসিপি, খেতে ভালোই লাগবে। চলো এবার পরের দিনে এখানে দিদি বাড়ি যাচ্ছিলো, দিদি এই যে ভাগনা এই যে অটো এসে গেছে, বাবা দিয়ে আসতে যাচ্ছিলো। তাহলে চলো আজকে এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।